আমার ৩ টে মেয়েকে একসঙ্গে স্কুলে দেওয়ার পরে যে কথাটি আমাকে প্রায় শুনতে হয় সেটা হচ্ছে, কেন আমি এই ৩ বছরের ছোট্ট শিশুটিকে স্কুলে দিলাম? কেন এই অল্প বয়সে পড়াশোনার বোঝাটা দিয়ে ওর সোনালী শৈশবটা নষ্ট করলাম? উফ! কি বলবো? এই কথাটা শুনতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম আমার দৃষ্টিকোণ থেকে এই ছোট্ট শিশুটাকে কেন এত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করলাম আপনাদেরকে একটু জানাই। আসসালামু আলাইকুম। সবার ১ম এ যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বাচ্চাটির মা আমি। এবং আমি খুব ভালো করেই জানি এবং বুঝি আমার বাচ্চার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। দ্বিতীয়ত ৩ বছরের বাচ্চাকে অবশ্যই আমি বর্ণমালা ঠুটস্থ মুখস্থ করার জন্য স্কুলে দেইনি এবং ৩ বছরের মধ্যেই লেখা শিখে বড় কোনো লেখিকা হতেও দেইনি। আমার বাচ্চাকে এই বয়সে স্কুলে দিয়েছি যেন ওর জীবনের শুরুটা হয় ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, ফোকাস অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে। এখন অনেকে বলবে যে এই বয়সে আবার রেসপন্সিবিলিটি কিসের? বর্তমানে আমাদের অভিভাবকদের মনস্থির এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছে যে আমরা চাই আমাদের বাচ্চারা সোনার চামচে খাবে। ওদের ছোট থেকেই যেন ওরা কিছু না করে, কিছু যেন না পারে, সবকিছু যেন আমরা তৈরি করে দিব। আমরা ওদেরকে এভাবে বড় করে তুলছি। যার কারণে বাচ্চাগুলা বড় হচ্ছে সম্পূর্ণভাবে তাদের বাবা-মায়ের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে। ওরা সামান্য কাজটুকু নিজে করতে পারে না। এটা আমাদের জন্য লজ্জার বিষয় হওয়া উচিত। আমরা ভাবি বাচ্চাটা তো এখনো ছোট, একটু বড় হোক তারপরে দেখছি। তারপরে সব শিখে যাবে। কিন্তু এখানেই আমরা সবথেকে বড় ভুল করি। একটি শিশু কাদামাটির মতো, নরম, নির্মল ও সম্ভাবনাময়। যেই হাতে তাকে গড়া হয়, যেই পরিবেশে তাকে রাখা হয়, সে ঠিক তেমনই আকার ধারণ করে। এবং তাদের জীবনে আমাদের বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা একজন মৃৎশিল্পীর মতো। একজন দক্ষ মৃৎশিল্পী যেমন নরম কাদামাটিকে সুন্দর একটি আকার ধারণ করে ব্যবহারযোগ্য সুন্দর পাত্রতে রূপান্তরিত করতে পারে, তেমনি বাবা-মা এবং শিক্ষকের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধ দিয়ে একটি শিশুকে সৎ, সচেতন, সফল এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আমার এই চিন্তাধারা থেকেই মনস্থির করি যে আমি আমার বাচ্চার জীবনের ১ম স্কুলটি দিব পাবনার হলি চাইল্ড স্কুলে। কারণ হলি চাইল্ড স্কুল হচ্ছে সন্তানের ভিত্তি গড়ার কারিগর। এখন অনেকেই বলবেন যে এই বিষয়গুলো তো বাড়িতেও শেখানো যায়। এগুলো শেখানোর জন্য তাই বলে কি এত অল্প বয়সী স্কুলে দিতে হবে? আমার মতে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে স্কুলে দেওয়া উচিত। প্রথমত ৩ বছর থেকে বাচ্চাদের মস্তিষ্ক দ্রুত বিকাশ লাভ করে। নতুন ভাষা, নিয়ম, সামাজিক আচরণ সবকিছু তারা খুব সহজে গ্রহণ করতে পারে। একমাত্র সঠিক স্কুল প্রতিষ্ঠানই পারে তাদের শেখার এই স্বাভাবিক ক্ষমতাকে সঠিক পথে পরিচালিত করতে। স্কুল শুধুমাত্র পড়াশোনা শেখার জায়গা নয়, এটি সামাজিক শিক্ষার ক্ষেত্রফল। একটি বিদ্যালয় খুব সহজে একটি শিশুকে শিখিয়ে দিতে পারে অন্যদের সঙ্গে কিভাবে ভাগাভাগি করতে হয়, দলবদ্ধভাবে কাজ করতে হয়, বড়দের সম্মান করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয় এবং নিজের অনুভূতিকে সঠিকভাবে কিভাবে প্রকাশ করতে হয়। ছোটবেলা থেকেই নিয়মিত রুটিনে অভ্যস্ত হলে শৃঙ্খলা তৈরি হয়। সময় মতো ঘুম থেকে ওঠা, প্রস্তুত হওয়া, নিজের ব্যাগটি নিজে গুছিয়ে নেওয়া, ক্লাসে মনোযোগ দেওয়া, মিসদের সঙ্গে মুখে মুখে পড়া, এই সকল অভ্যাস ভবিষ্যতে তাকে দায়িত্বশীল মানুষ হতে সাহায্য করে। অল্প বয়সেই তারা স্বনির্ভরশীল হওয়ার স্বাদটি অনুভব করে। এমনকি তারা খুব তাড়াতাড়ি অন্য মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আত্মবিশ্বাস হয়ে ওঠে দ্বিগুণ। সবথেকে বড় কথা, পরিবার শিশুদের জীবনের ১ম বিদ্যালয় হলেও স্কুল তার পৃথিবীকে বড় করে দেয়। তাই বলাই যায়, ছোট থেকে স্কুলে যাওয়া শুধুমাত্র পড়াশোনা শেখাই নয়, বরং জীবনকে নতুন রূপে আবিষ্কার করা, সঠিক এবং পূর্ণ ধারাবাহিকতার মাধ্যমে জীবনকে পরিচালিত করা।